বাচ্চা নিয়ে এইসব প্রবলেমগুলো হলে সত্যি খুব অসুবিধা হয়। কি প্রবলেমে যে পড়েছি তোমাদের কি বলবো, এই অবস্থায় বাচ্চা নিয়ে কি করব কিচ্ছু জানি না, মানে বিপদে পড়ে গেছি বলতে যা বোঝায় এক্স্যাক্টলি সেটা। তোমরা অনেকেই আমাদেরকে বলেছো কমেন্ট করে যে তোমরা উদয়পুরে আছো, ওখানকার লোকাল মিষ্টি কিন্তু ট্রাই করো। তো কালকে গোপালের জন্য মিষ্টি আনা হয়েছিল, তো সেটাই এখন আমি খাচ্ছি। তো এটা একটা কালাকাত টাইপের মিষ্টিটা, কিন্তু খেতে জাস্ট অসাধারণ। সো আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমাদের উদয়পুরের ডে 3 আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। কালকে আমরা বেরিয়ে যাব যোধপুর। সো চলো এবার বেরোনো যাক। তোজো ঘুমাচ্ছে, তোজোর জন্য একটু ওয়েট করছি, ও উঠলে তারপরে বেরোবো। তোজো প্রত্যেক দিন স্নান টান করে একটা ঘুম দেয়, আর সেই সময়টায় আমরা রেডি হয়ে নিই, ও রান্না করে নেওয়া হয়। তো এবার আমরা বেরোবো, উঠে পড়েছে। আর উঠে একটু মিষ্টি মুখ হয়ে গেল নাকি, রাজস্থানি সুইটস। চলো আমরা আজকে উদয়পুর ওল্ড সিটি এক্সপ্লোর করব। কোনো সিটি এক্সপ্লোর করতে গেলে কিন্তু একটুখানি পায়ে হেঁটে ঘুরতেই হবে। আমরা আছি এখন উদয়পুর ওল্ড সিটিতে, যেটা মোটামুটি 800-900 বছর পুরনো। তো রাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, সরু সরু গলি, পাশে এরকম মন্দির, তার পাশে লেক, মানে আলাদাই একটা বাইক। হ্যাঁ, কালকে তোমাদেরকে বলছিলাম যে এই গঙ্গোর ঘাটে একবার আসতে হবে। এটা কিন্তু খুবই ফটোজেনিক একটা স্পট। তো সবাই এখানে ছবি তুলতেই আসে, এই পায়রা উঠছে তার সাথে এই ব্যাকগ্রাউন্ডের ভিউটার জন্য। তো আমরাও টুকটাক একটুখানি ভিডিও তুললাম, বাট এখানে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে অনেকেই ফটোশ্যুট করছে। তো এখন আমরা যাবো এখান থেকে বাগোর কি হাভেলি, যেটা কিনা একদম এই সাইডে। হ্যাঁ চলো, এরপরে একটুখানি আসবো। এখন এখানে আর খুব বেশি ছবি ভিডিও তোলা যাবে না, তো একটুখানি আমরা ওই বাগোর কি হাভেলি ঘুরে আসি, তারপরে আবার একবার দেখবো যদি ভালো কিছু শ্যুট হয়। সো বেসিক্যালি এই বাগোর কি হাভেলি আমি দেখলাম জাস্ট গুগল, এখানে তো কোনো গাইড নেই। সো এটা একটা হাভেলি 18th সেঞ্চুরিতে তৈরি, মানে অনেকটাই পুরনো বুঝতে পারছো। আর আর্কিটেকচারটা দেখেও কিন্তু খুব ভালো লাগছে। তো এটা এখন অ্যাজ আ মিউজিয়াম এরা মেনটেন করছে, খুব সুন্দর। কিন্তু আমরা এখনো ভেতরটা ঢুকিনি, এক্সপ্লোর করিনি, বাট এই মানে এই জায়গাটাই কি দারুণ লাগছে। দারুণ, এই কোর্টইয়ার্ডটা দারুণ। 18th সেঞ্চুরিতে এটা কারণ না কারণ একটা বাড়ি ছিল। আমি ভাবছি এরকম যদি এরকম বাড়ি আমাদের হতো, কত খেলে ছড়িয়ে থাকা যেত, তাই তো? সত্যি আগেকার দিনে বলো এরকম বড় বড় বাড়ি তো হতো, এরকমই ছোট ছোট ফ্ল্যাট তখনকার দিনে মানুষেরা ভাবতেই পারতো না। আমরা এখন 700 স্কোয়ার ফিট, 800 স্কোয়ার ফিট নিয়ে মারামারি করছি। তো মানে ভাবা যাবে না। চলো ভেতরে যাওয়া যাক। আমরা বাগোর কি হাভেলির টেরেসে আছি, আর এখান থেকে গঙ্গোর ঘাটের ভিউটা খুব সুন্দর। আর এই জায়গাটাও কিন্তু আমার মনে হচ্ছে গঙ্গোর ঘাটের থেকেও ছবি তোলার জন্য পারফেক্ট। হ্যাঁ, পেছনে গঙ্গোর ঘাট, আর এদিকে দেখো সেই উপরে লেক পিছলা, সবটা দেখা যাচ্ছে। দারুণ ল্যান্ডস্কেপটা। ম্যাডামের প্রচুর ছবি উঠেছে। এখানটা খুব ভালো লেগেছে। সত্যি হাভেলিটা বড়, সে তো গেল যেমন তেমন। কি দারুণ কারুকার্য না? সত্যি কথা। প্রায় আধ ঘন্টা হয়ে গেল, এখন আমরা এক্সপ্লোর করেই চলেছি। অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাগোর কি হাভেলি দেখলাম, আর তারপরে লাঞ্চ করে আমরা ব্যাক করে গেছিলাম।
তারপরে তোজো ঘুমালো। আজকে তোজোকেও লাঞ্চটা আমরা হোটেলে ফিরেই করিয়েছি। আমি যদিও পুরো সবকিছু রেডি করে নিয়ে গেছিলাম। কি ও বলে দেবে সব কি হয়েছে না হয়েছে। বাড়ি ফিরে আসার পেছনে মেন রিজন হচ্ছে আমাদের প্যাকিং করতে হবে। কালকে আমরা যোধপুরের জন্য বেরোচ্ছি। সব তো এখানে পুরো সংসার সাজিয়ে বসে পড়েছিলাম, আমার সংসার গোটাতে হচ্ছে এবার। তো জামাগুলো পরা হয়ে গেছে, সেগুলো আবার একভাবে নিয়ে নিলাম। যেগুলো পরবো যোধপুরে সেগুলো আলাদা করে নিলাম। তো এরকম একটু সেগ্রিগেট করে নিয়েছি। মোটামুটি প্যাকিং হয়েই গেছে। এবার যেগুলো ছড়ানো ছেটানো আছে সেগুলো তো থাকবেই, কারণ তোজোর রাত্রে রান্না হবে, কালকে সকালে রান্না হবে। তোজো বুঝতে পারছো তো গোছানোটা কতটা টাফ। এই মানুষটাকে নিয়ে আমাদের গোছানো কতটা টাফ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, এরপরে আমরা আবার একটু বেরোবো। তো ভাবলাম যে প্যাকিংটা করে নি, একটু চা খাবো, তারপরে বেরোবো আবার। এগুলো দেখে হয়তো তোমাদের মনে হচ্ছে অনেকটাই স্ক্যাটার্ড, তার এগুলো পুরো অর্গানাইজ করাই আছে, জাস্ট সুটকেসে ভরলেই হয়ে যাবে। কি হয়েছে? এই তোজো নাক ডেকে ঘুমিয়েছে, কোনো হেল্প করেনি। নাক ডেকে ঘুমিয়েছে, নাক ডেকে ঘুমিয়েছে। নাক ডেকে ঘুমিয়েছিস? তুই বেড়ালের মতো না মেও মেও করবি না। গুড মর্নিং। সো কালকে প্যাকিং করতে করতে তোমাদের সাথে লাস্ট আবার কথা হয়েছে, তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করিনি। কালকে আমরা যে বাগরকি হাভেলিতে গেছিলাম, ওখানেই না বিকেলবেলা 7টা থেকে 8টা অবধি একটা ফোক ডান্সের শো হয়। তো সেটা আমরা দেখতে গেছিলাম, যদিও পুরো টাইম ধরে দেখতে পারিনি, কারণ তোজো ছিল আর ও তো খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছিল না। তো হাফ অ্যান আওয়ার মতন ওটা দেখে আমরা বেরিয়ে গেছিলাম, একটুখানি শপিং করলাম। তারপরে বাড়ি ফিরে আবার ভালো করে সব কিছু প্যাকিং ট্যাকিং করার ছিল, তাই জন্য আর ব্লগটাকে কন্টিনিউ করিনি। সো আজকে আমরা চলে যাচ্ছি যোধপুর। তোমাদের বলেইছিলাম যে এবারে কিন্তু আমাদের অনেকগুলো এরকম স্পট আছে। তো উদয়পুর ডান। উদয়পুর সত্যিই আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আমরা চলে যাচ্ছি যোধপুর। তো হোয়াইট সিটি ছেড়ে এখন আমরা ব্লু সিটি এক্সপ্লোর করব। যোধপুর যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে 11:30, এক্স্যাক্টলি 11:30 আমরা প্ল্যান করেছিলাম। তো আমি এখানে এসে রেস্টুরেন্টের বিলটা জাস্ট মিটিয়ে দিলাম। আর আমি গাড়িটাও হোটেল থেকেই বলে দিয়েছিলাম, আমি চেক করলাম অনলাইন পোর্টালে, তো এনারা যা রেট বললেন কম্প্যারেবল, তো সেই কারণে এই দুই থেকে বুক করিনি। ট্রেনে করেও যাওয়া যায় উদয়পুর থেকে যোধপুর, বাট এখান থেকে সমস্ত লাগেজ নিয়ে আবার স্টেশনে যাওয়া, সেখানে ট্রেনে চড়ানো নামানো, সেগুলো একটু হেক্টিক তো বটেই। তো এখান থেকে গাড়ি বলে দিয়েছি, একদম হোটেল থেকে পিক আপ করবে, আমাদের যোধপুরের হোটেলে গিয়ে একদম নামিয়ে দেবে সমস্ত কিছু। তো অল সেট অ্যান্ড ডান। এবার আমরা যোধপুরের জন্য রওনা দেবো। টাটা। কাকে টাটা করছো তুমি? চলো, হয়ে গেল উদয়পুর। যাবি না? এবার চলো, এবার চলো চলো চলো। আমরা তো মোটামুটি জার্নি স্টার্ট করেই দিয়েছিলাম। কিছুটা যাওয়ার পরে আমাদের ড্রাইভার ভাই আমাদের বললেন যে উদয়পুর থেকে সিলভার জুয়েলারি নাওনি। তো আমরা একটা দোকানে এসেছিলাম, সেখান থেকে আমি সিলভার জুয়েলারি কিছু নিয়েছি। এত সুন্দর আর এত চয়েসেবল। আর উদয়পুরে কিন্তু সিলভার জুয়েলারি খুব ফেমাস। অ্যাকচুয়ালি এখানে হিন্দুস্তান জিঙ্কের যে প্ল্যান্ট আছে, সেখানে সিলভার আর জিঙ্ক প্রডিউস হয়। এখানকার জিনিসটা নাকি খুব ভালো, অথেন্টিক জিনিস। এটা এমনিতে আমরা ভিডিওতে শুনেছিলাম, বাট আমরা আসিনি, মানে এক্সপ্লোর করা হয়নি, সাহস করে আসতে পারিনি। যাই হোক, খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি। চলো এবার স্টার্ট। উদয়পুরে মানে সবকিছু করেছি কিন্তু আমরা, তাই না? याने जाते जाते बहुत खर्चा करवा दिया। दीदी का बहुत खर्चा हो गया, बहुत खर्चा हो गया। मैंने आपको कहा था ना, अंदर जाओगे वैरायटी बहुत है। चलो mama papa re mama papa ni mama papa ni sa 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 ni da pa ma re pa 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 mama pa 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 ma pa ni da pa ma re ga sa re pa 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 mama pa 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 ma pa ni da pa ma re ga sa ni sa re ma ga re ma pa ni da pa ma pa ni sa re ma ga re sa ni da pa ma re pa 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 mama pa 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 ma pa ni da pa ma re ga sa re ma pa 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 mama pa 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 ma pa ni da pa ma re ga sa ni sa re ma ga re রাজস্থান বলতেই আমাদের মরুভূমি আর উটের কথাই মনে হয়, বাট এরকম যে হিডেন জেমও কয়েকটা আছে, সেগুলো কিন্তু এক্সপ্লোর করা উচিত।
তো আমাদের লিস্টে এরকম কয়েকটা স্পট আছে। তো আমরা এখন আছি রাজসামান্দ লেক বলে একটা লেকে, আর এখানে লেকের ধারের আর্কিটেকচারটা এতটা বিউটিফুল, দাঁড়িয়ে ফটো নেওয়া হলো। অপূর্ব জায়গাটা। দিস প্লেস ইজ ইনডিড আনক্যারেক্টারিস্টিক অফ রাজস্থান, বাট সত্যি দারুণ, আর ভিজিট করা উচিত। মানে যারা তোমরা উদয়পুর থেকে যোধপুর যাচ্ছ অন রুটেই পড়বে, তো একবার অবশ্যই দাঁড়িয়ে দেখো রাজসামান্দ লেক। রাজসামান্দ লেক দেখে আমরা একটুখানি দাঁড়িয়েছি, লাঞ্চ করব, আর তোজোকেও খাইয়ে নিলাম। গাড়িতে আস্তে আস্তেই ওকে খাওয়াচ্ছিলাম, আর একটু বাকি ছিল, এখানে এসে ফিনিশ হয়ে গেছে। তো এখানে আমরা আলুর পরোটা অর্ডার করেছি। আর রাজসামান্দ লেকটা সিরিয়াসলি এত ভালো ছিল না, মানে অফবিট বলতে পারো। এটা এই রাস্তাতেই যেতে গিয়ে পড়ে, খুব ভালো লেগেছে আমাদের। তো আমরা তো অনেক কিছু সার্চ করে এসেছি, সত্যি বলতে আমরা যেরকমটা পছন্দ করি না সেইগুলো আমরা নোট ডাউন করে এসেছিলাম যে সেই জায়গাগুলোয় আমরা ঘুরবো। তো যাই হোক, চলো, কতক্ষণে গন্ধ তো পাচ্ছি, পরোটা বানাচ্ছে, পুরো ফ্রেশ বানিয়ে দেবে বললো। খুব একটা মানে ধাবা যেরকম হয় না সেরকম, একদম চারদিকটা ফাঁকা ধুধু, মানে আমি এদিকেও কিছু দেখতে পাচ্ছি না, ওদিকেও কিছু দেখতে পাচ্ছি, মাঝ মধ্যিখানে একটা ধাবা। তো এই যে আমাদের আলুর পরোটা এসে গেছে। না, পরোটাটা খেতে নো ডাউট ভালো, কিন্তু রেস্টুরেন্টে যখন ড্রাইভার দাদা নিয়ে আসে ঢোকাচ্ছিল, আমি বললাম যে ভেজ না নন ভেজ, বললো ভেজ। মানে আমরা যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু এখনো অবধি আমরা ভেজই খেয়ে যাচ্ছি। একবার খালি উপরেতে নন ভেজ খেয়েছিলাম। শুধু আলুর পরোটায় পেট ভরেনি, তো আমরা একটা রাজস্থানের ফেমাস জিনিস অর্ডার করেছি এখানে, ডাল বাটি। চুরমাটা নেই এখানে বললো, ঠিক আছে ডাল বাটি দাও। তো এইগুলো হচ্ছে গিয়ে বাটি, মানে যেটা আগুনে সেঁকে, আর এটা হচ্ছে গিয়ে ডাল, স্যালাড আছে। খেয়ে দেখো কেমন। ফার্স্ট টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইম ট্রাই করব, আর কিভাবে খেতে হয় জানি না। আমাদের জার্নি তো চলছে, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব যোধপুর। আমাদের ড্রাইভার ভাইয়া বললো কচুরি খানা হ্যাঁ, ঠিক আছে, 6টার মতো বেড়ে যাচ্ছে, একটু কচুরি হলে মন্দ হয় না। আর রাজস্থানের কচুরি খুব ফেমাস, তো রাজস্থানের কচুরি ফেমাসটা একরকম। উনি বললেন যে এরকম কচুরি তুমি এর আগে কখনো খাওনি, আর এর পরেও কখনো খাবে না, কারণ এটা নাকি স্পেশাল কচুরি। আর সত্যিই তাই, লম্বা লাইন, মানে এই হাই রোডের ধারে প্রায় 20 গাড়ি দাঁড়িয়ে, সবাই গাড়ি দান করিয়ে কচুরি নিচ্ছে। তো খাই দেখি কিরকম। আজকে বেশ রাজস্থানের সব ট্র্যাডিশনাল জিনিসগুলো খাওয়া হচ্ছে, ডাল বাটি খেলাম, এখন কচুরি, ভালো বেশ। এই যে এই দোকানটা, শুধু কচুরি খাওয়ার ভিড়টা দেখ। একেই বলে বিজনেস। ওই দোকানটায় পুরো মারামারি হচ্ছে কচুরির জন্য, পাশের দোকানটাতে কচুরি ভাজা হচ্ছে, পুরো ফাঁকা, খুব গরম গরম ভেজে দিল। রাজস্থানে কিন্তু কচুরি খুব ফেমাস। কেমন? ভালো। আমরা যোধপুর পৌঁছেছি, মিনিট 15-20 হলো। সৌমি তোজোকে নিয়ে এখন হোটেলের রিসেপশনে বসে, আমি বাইরেটা বেরিয়েছি, ফোন কল করার ছিল। কি প্রবলেমে যে পড়েছি তোমাদের কি বলবো। আমরা গো আইডিগো থ্রুতে দ্য কোটি হেরিটেজ বলে হোটেলটা বুক করেছিলাম যোধপুরে। সব কিছু ঠিকঠাকই ছিল, বাট এখানে আসার পর জানতে পারি যে আমাদের রিজার্ভেশন নেই। অ্যাকচুয়ালি এখানে না একটা কোনো অনুষ্ঠান আছে কারো 25th অ্যানিভার্সারির জন্য পুরো হোটেলটাই বুকড। তো ওরা এখানে আসার পর আমাদেরকে বলছে আমরা তো কোনো রিজার্ভেশন এই দিনে নিচ্ছি না, বাট গো আইডিগো থেকে তো বুকিং করেছে। তো আমি গো আইডিগোতে কল করলাম, গো আইডিগো থেকে এখন ওদের হোটেলের সাথে কথা বলছে। আমি জানি না ওরা বুকিং এজেন্টকে জানায়নি নাকি গো আইডিগো মিস্টেক করেছে, ঠিক করে আপডেট করেনি ওদের ইনভেন্টরিতে, বাট প্রবলেমে পড়ে গেছি আমরা। বাইরে বেশ ভালো ঠান্ডা, জানি না কি হবে, দেখা যাক। কথা বলুক ওরা নিজেদের মনে, যদি কিছু শর্ট আউট করতে পারে ভালো, বা যদি অন্য কোনো হোটেলের অল্টারনেটিভ দেয় গো আইডিগো থেকে, সেখানে আমাদের যেতে হবে। বাট মানে
এই অবস্থায় বাচ্চা নিয়ে কি করব কিচ্ছু জানি না, মানে বিপদে পড়ে গেছি বলতে যা বোঝায় এক্স্যাক্টলি সেটা। যাই হোক, মিনিট 15-20 পর একটা স্বস্তির নিঃশ্বাস। এভরিথিং ইজ সর্টেড। গোয়াইবিবো আর কোটি হেরিটেজ দুজনে মিলে কিছু একটা কথা বলে ম্যানেজ করেছে। ওদের একটা রুম খালি ছিল, একটা না দুটো মনে রুম খালি ছিল, তো একটা আমাদেরকে অ্যালট করছে। যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে সেই কারণে কনসিডারেশন, না হলে হয়তো গোয়াইবিবো থেকে আমাদের কোনো একটা অল্টারনেটিভ হোটেলই দিত, বাট সেটা হলে আরও বেশি হেক্টিক হয়ে যেত। তো সেই রুমটাই এখন জাস্ট প্রিপেয়ার করছে, খানিকক্ষণের মধ্যে চেক ইন করে যাবো। যা চিন্তায় পড়ে গেছিলাম না বলার নয়। এরকম ঘটনা চট করে ঘটে না, তো আমাদের সাথে এর আগে কখনো ঘটেও নি। আর হবি তো হয় একদম এরকম রাত্রি হয়ে গেছে, প্রায় 15-1টা বাজে, সেই সময় এই সমস্ত দেখে একদম মাথা খারাপ হয়ে গেছিলো। পেছনের ডেকোরেশনটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে কোনো একটা অনুষ্ঠান বাড়িরই ডেকোরেশন বটে, বাট আজকে কিন্তু কোনো রকম রুম সার্ভিস বা কিচেন সার্ভিস পাবো না, মানে খাবারটা আমাদের বাইরে থেকেই আজকে আনাতে হবে। এই শর্তেই আমরা রুম পেয়েছি, ঠিক আছে, এইটুকু ম্যানেজ আজকে করে নেবো। দেখো যেটা হয়েছে সেটা কারোরই ফল্ট নেই, কিন্তু হ্যাঁ সাফার আমরাই করেছি। আর বাচ্চা নিয়ে এইসব প্রবলেমগুলো হলে সত্যি খুব অসুবিধা হয়, মানে পুরো হোপলেস লাগছিল। তো যাই হোক, আধ ঘন্টা হলো আমরা রুমে চেক ইন করেছি, পুরো মুডটাই যেন অফ হয়ে গেছিলো, মানে এত সব কিছু সুন্দর ভালোভাবে হচ্ছিল, তো এই পুরো মেসআপটা হয়ে গিয়ে পুরো মুড অফ হয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমরাও ফ্রেশ হই, তোজোকেও ফ্রেশ করব। তবে হ্যাঁ, রুমগুলো ভীষণ সুন্দর। আমরা অ্যাকচুয়ালি এটা না সার্চ করেছিলাম যে একটু এরকম হেরিটেজ জায়গায় থাকবো, তো সেই কারণেই এই হোটেলটা বুক করা। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, বাট হিউজ হিউজ এই রুমটা। তার সাথে দেখো এখানে একটা এরকম এত বড় প্যাসেজ আছে, আর বাথরুমটা তো পুরো একটা রুমের সাইজে। না, আমার তো রাত্রিবেলা বেশ ভয়ই লাগবে। সৌমি ফার্স্টে এসে এটাই বলছে যে এরকম একটা হেরিটেজ প্রপার্টিতে থাকবো, রাত্রেবেলা কিন্তু আমার ভয় লাগবে। না, বাথরুমটা বিশাল, হ্যাঁ বাথরুম আছে, মানে ইটস লাইক আ হেরিটেজ প্রপার্টি। হ্যাঁ, তোমাদেরকে তো একটা হোটেল রুম টুর দিয়ে নি। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ অলরেডি কিন্তু সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন বসে আছি আমাদের প্রাইভেট প্যাটিওতে, যেখানে মোমলাটা আছে। কালকে সকালে এখানে বসে চা খাবো। দারুণ। এরকম বহুদিনিয়া গাছ আছে। সো এটা বেসিক্যালি এন্ট্রান্সের পরে এরকম একটা ড্রেসার এরিয়া টাইপেরই আমি বলবো, কারণ এখানে ড্রেসিং টেবিলটাও দেওয়া আছে। আর এই হোটেলটায় না খুব বেশি রুম নেই, মাত্র 8টা রুম আছে। তো খুব ভালো রিভিউ। তোমরা যারা এরকম হেরিটেজ প্রপার্টিতে থাকতে চাইছো তারা অবশ্যই এটা কনসিডার করতে পারো। আমাদের তো এসে মানে খুব ভালো লেগে গেছে। সত্যি কথা হয়েছে সেটা ছেড়ে, সেটা টেকনিক্যাল গ্লিচ, সেটা তো আর মানে কোনো প্রপার্টির দোষ নেই। বাট এই প্রপার্টিটা আমরা যেরকম চেয়েছিলাম যে একটু রাজকীয় হবে, ব্যাপারটা কিন্তু সেরকম। এত বড় ড্রেসিং এরিয়া, তার সাথে বাথরুমটা ফার্স্টে দেখাবে নাকি? আজকে রুম ট্যুরের আগে বাথরুম ট্যুর হয়ে যাক। বাথরুম ট্যুর দিই না, বাথরুমটা ইউজ করছিল না রুমের সাইজে, এখানে বাথরুম আছে। আর মানে গরম জল টলের কোনো অসুবিধা নেই, মানে যা যা ফেসিলিটিস টাকা দরকার সব কিন্তু আছে। হিউজ বাথরুমটা, রুমটা দেখাচ্ছি। আমার না এই উইন্ডো গুলো পার্সোনালি খুব ভালো লেগেছে। দেখো এরকম লাল নীল কাঁচে, আর রুমটা কতটা বড় সেটা একবার দেখেই নাও। সেখানে দেখো এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাকগ্রাউন্ডে দেখো, এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। মানে এটা একটা বহু পুরো দরজার ফ্রেম তো বটেই, এবং সেটাকে এরকম ভাবে ডিসপ্লে করে রেখেছে, সেটা বেশ ভালো লাগলো। এখানে আলমারি আছে, প্লাস বেডটা দেখো হিউজ। এই জিনিসটা দেখো মোস্ট ইন্টারেস্টিং, সে আগেকার এরকম দেখতাম না ডেস্ক, এরকমই এই ডেস্কটা আছে। মানে মানে অল ওভার প্রপার্টিটা ভীষণ রয়্যাল। চলো এবার ফ্রেশ হওয়া যাক। আর তোজো মোটামুটি পাগলে গেছে এখানে এসে, এত বড় ঘর দিকে পুরো দৌড়ে বেড়াচ্ছে। কি হয়েছে, ভালো লেগেছে? রুমটা কি ভালো লেগেছে? এই রিমোটটা তুলে রাখো, রিমোটটা তুলে রাখো, রিমোটটা তুলে নাও, রিমোটটা তুলে রাখো। হ্যাঁ ওপরে রাখো। তুমি ফেলেছো কেন? না আমাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। যাও চেঞ্জ করে নাও, মাকে বলো ফ্রেশ করে দিতে, অনেক লং জার্নি ছিল।
সো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আমরা ব্লু সিটি এক্সপ্লোর করব। তো কালকের ব্লগে তোমাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।